এবার হাইকোর্টে মুখবন্ধ খামে আরজি করে দুর্নীতি নিয়ে রিপোর্ট জমা দিল সিবিআই। সূত্র যেমনটা বলছে যে সেই রিপোর্টের ছত্রে ছত্রে আরজি করে ঘুঘুর বাসা তৈরি করেছিল সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গপাঙ্গরা। দ্রুত নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। টানা 16 দিন জিজ্ঞাসাবাদের পর সন্দীপ ঘোষকে গ্রেফতার করেছিল সিবিআই। প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারির পর প্রায় 5 মাসের মাথায় আরজি কর দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট জমা দিল সিবিআই। মঙ্গলবার আদালতে মুখবন্ধ খামে রিপোর্টটি জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এই রিপোর্টের ছত্রে ছত্রে সন্দীপ ঘোষ এবং তার সাগরেদদের একটার পর একটা দুর্নীতির তথ্য তুলে ধরেছে সিবিআই। 2018 সালে সুপার থাকাকালীন সময় থেকেই আরজি করে দুর্নীতি শুরু করেছিলেন সন্দীপ ঘোষ। দুর্নীতিতে সন্দীপের দোসর ছিল সুমন হাজরা এবং বিপ্লব সিং। আরজি করে 70% কাজই এই দুজনকে দিত সন্দীপ ঘোষ। পরিবর্তে প্রতিটি টেন্ডার পিছু 8 থেকে 10% কাটমানি নিত সন্দীপ। বেশিরভাগ সময় কোটেশনের বিজ্ঞপ্তি বেরোনোর আগেই কাজ হয়ে যেত। শুধুমাত্র টেন্ডার নয়, হাউস স্টাফ নিয়োগেও বিস্তর দুর্নীতি করবার অভিযোগ সন্দীপ ঘোষের বিরুদ্ধে। ইন্টার্নশিপের শেষে 6 মাসের জন্য MBBS পড়ুয়াদের হাউস স্টাফ হিসেবে নিয়োগ করা হতো। পরে আরো 6 মাস বাড়িয়ে দেওয়া হতো হাউস স্টাফদের মেয়াদ। প্রত্যেকের কাছ থেকে নেওয়া হতো 48 থেকে 50 হাজার টাকা। সন্দীপ ঘোষ এবং আশিস পান্ডে মিলে 24 জন অযোগ্য ব্যক্তিকে হাউস স্টাফ বানিয়েছিল বলে অভিযোগ। এদিকে সিবিআইয়ের পাশাপাশি ECIR দাখিল করে তদন্ত শুরু করেছে ইডিও। মঙ্গলবার হাইকোর্টে কথা জানিয়েছেন ইডির আইনজীবী। অন্যদিকে আরজি কর দুর্নীতি মামলায় অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর সম্মতি পেয়েছে সিবিআই। নিম্ন আদালতে আগামী 1 সপ্তাহের মধ্যে ট্রায়াল শুরু করে দ্রুত বিচার প্রক্রিয়ার নির্দেশ হাইকোর্টের। রিপাবলিক বাংলা। এবার দক্ষিণদাড়িতে হেলে পড়া বাড়ির সন্ধান। একটি পুরনো বহুতলের উপর হেলে পড়েছে একটি নবনির্মিত বহুতল। যে কোনো সময় ভেঙে পড়তে পারে বহুতলটি। আতঙ্কে দিন কাটছে দুটি বাড়ির আবাসিকদের। কবে মিটবে এই হেলাবাড়ির সমস্যা? আদৌ কি নিরাপদে শহরবাসী? কলকাতা যেন ভারতের পিসা শহর। তাই প্রতিদিনই একের পর এক হেলানো বাড়ির সন্ধান মিলছে। কখনো ট্যাংরা, কখনো তপসিয়া, তো কখনো কালিকাপুরের হেলা বাড়ির আতঙ্ক ছড়িয়েছে। এবার দক্ষিণদাড়িতেও হেলানো বাড়ির খোঁজ মিলল। কলকাতায় একের পর এক বহুতল হেলে পড়ছে। ট্যাংরা, তপসিয়া, বাগুইয়াটি, নারায়ণপুরের কালিকাপুরের পর এবার দক্ষিণদাড়িতে আবারও একটি হেলে পড়া বহুতলের হদিশ পেল রিপাবলিক বাংলা। দক্ষিণদাড়িতে দুটি বহুতল যেন একে অপরকে আলিঙ্গন করছে। মিলে গিয়েছে দুটি বহুতলের কার্নেস। এই হচ্ছে সেই বহুতল, এবং যেখানে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত কিন্তু রং হয়নি, বাইরের দিকে রং হয়নি, তারই মধ্যে ফাটল ধরতে শুরু করেছে। এবং সবথেকে ভয়ঙ্কর যে ছবিটা, এই হচ্ছে সেই বহুতলের 4 তলার জানলা, যে জানলা একেবারে এই পাশের বহুতলের ওপর গায়ে গায়ে সেটে গিয়েছে, মাথায় মাথায় লেগে গিয়েছে। মাত্র বছর 2 আগে তৈরি করা হয়েছিল বহুতলটি। সেই বহুতলের এমন দশায় আতঙ্কিত পাশের বহুতলের আবাসিকরা। এইভাবে হেলে পড়লো, নতুন ফ্ল্যাটটা এইভাবে হেলে ফেলেছে। ভয় হচ্ছে? ভয় তো হচ্ছে, মানুষের ভয় হবে না? ওইটা যদি পড়ে যায় তো এইটা কি হবে? আস্তে আস্তে করে পুরো সেটে যাচ্ছে। এই কোনা ধারে আমার ঘরটা আছে, তার দিদি, হ্যাঁ, যাই না কেন সব খুলছে, আমার কোনো অসুবিধা নেই, কিন্তু বিল্ডিংটা তো পুরো সেটে যাচ্ছে। এই জন্য ভয় এই জন্য আমার ভয় লাগছে। শহরে একের পর এক বহুতল হেলে পড়ছে। এই বহুতলের আবাসিকরা আদেও কি নিরাপদ? বেআইনি নির্মাণ কেন আটকানো যাচ্ছে না? কিছুই কি জানি না প্রশাসন? কলকাতার মেয়র জনাব ফিরাদ সুরাবর্তী হাকিম, তিনি কলকাতার সনাতনীদের মুসলিম সমাজে আনার জন্য, ইসলাম গ্রহণ করার জন্য অনুরোধ করছেন। এই যখন পরিস্থিতি, তখন তো বাড়ি হেলবে শুধু না, এরপর বাড়ি ভেঙেও পড়বে। এই যে হেলে পড়া বাড়ি, একটা বাড়ি আরেকটা বাড়িকে বলছে আরো কাছাকাছি, আরো কাছে এসো। সারা বাংলায় গর্তের মধ্যে বাড়ি বানাচ্ছে। বাংলার অর্থনীতি গর্তে চলে গেছে, জলাজমি বোঝাচ্ছে। তো সেটা কি এখতিয়ার? শাসকের মুখে শুধুই ব্যবস্থা নেওয়ার সাফাই, কিন্তু কবে নেওয়া হবে ব্যবস্থা? কোথায় যাবেন আবাসিকরা? বাড়িগুলো হেলে গেছে, সেগুলো যথাযথভাবে দেখা হয়েছে কিনা সেই সময় যারা দায়িত্বে ছিলেন তারা ঠিক মতো দেখেছেন কিনা। যদি না দেখে থাকেন তাহলে তার এগেইনস্টে অ্যাকশন হবে। তো মেয়র নিজেই বলে দেয়।
সাফাইয়ের ফানুস আর কতদিন ওড়াবে শাসক দল? কেন সময় মতো ব্যবস্থা নেওয়া হয় না? কিভাবে মিলছে অবৈধ নির্মাণের ছাড়পত্র? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।